ভূত সম্পর্কে বরাবরই আমার একটা দুর্বলতা আছে। আপনারা অনেকেই হয়তো প্রেতজনিতে বিশ্বাস করেন না, কিন্তু সেদিন ওরা বিশ্বাস করেছিল। ওরা বলতে অমূল্য, পৃথ্বী আর শশাঙ্ক। প্রতিদিনের মতন সেদিনও ক্লাব ঘরে তাসের আসর বসেছিল। এরই মধ্যে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আজকে ব্রিজ হবে নাকি? 29 না? ব্রিজ 29 তো হলো, চাটা তো এলো না এখনো। আরে চা তো হবে, খেলাটা তোকে শুরু করো। তো কি হে বর্দাচরণ, কোনো অশরীরের কথা ভাবছো নাকি? না, তোমার তো আবার তেনাদের নিয়ে কারবার। যারা প্রেতজনিতে বিশ্বাস করে না তাদের বিশ্বাস করাতে যাওয়াটা উচিত নয়। আমিও সেই চেষ্টা করি না, কেবল একবার ব্যাস, বলি তো যখন একবার করে ফেলেছে আর নিস্তার নেই। বলেই ফেলো, কি গল্প ফেলেছো তোমার আর তোমার ওই ভূতের। ও বাহ, এই তো চাটা চলে আসছে। দুনিয়াটা যদি মন্ত্র বলে এই চায়ের মতো অসাধারণ হয়ে যেত। দেখিয়ে দুনিয়া বলতে তুমি কি বোঝো? এই ভারতবর্ষেই এমন জায়গা আছে যেখানে এখন বরফ পড়ছে, আবার কোথাও গরম হাওয়া দিচ্ছে। এই তো গত বছর এই সময় পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, সেখানে ঠান্ডা অতটা নেই, তবে হালকা হিমেল হাওয়া বইছে সব সময়। আরে কোথায়? জায়গাটার নাম বলো। মনে করো সিমলা অথবা নৈনিতাল। তবে সেটা ঠিক ওই শৌখিন হাওয়া বদলানোর জায়গা না। আমার বড় শ্যালক সেখানে বদলি হয়েছেন রেলের চাকুরে, তার কাছে গিয়ে সেবার ছিলাম সপ্তাহখানেক। ঘটনা নয় ঘটেছিল, কিন্তু তা বলে জায়গাটার নাম বলতে লজ্জা কিসের? লজ্জা কিছুই নেই, তবে গল্পের পাত্রপাত্রী সবাই জীবিত, তাই একটু ঢাকাঢুকি দিয়ে বলতে হবে। যে জায়গাটার কথা বলছি তার চালচলন একটু বিদিতি ঘেঁষা। সেরকম ব্যাপার নয়, তবে পুরুষরা সবাই একটু কোট প্যান্ট পরেন আর নারীদের পর্দাটার অত আড়াল নেই। ওই একসঙ্গে টেবিলে বসে খাওয়া আর ডিনারের পরে দু এক পেগ হুইস্কি সবই চলে। গল্পের শুরুটা ঠিক সেই জায়গায়। আমি তখন শ্যালকের বাড়িতে গিয়ে উঠলাম। বড় শ্যালক বুঝলে, একেবারে মাংসাশী ব্যক্তি। তার ওখানে থেকে মুরগির মাংস খেয়ে আর সান্ধ্য ভ্রমণ করে আমার গায়ে একেবারে গত্তি লেগে গেল। জীবনে এরকম সুসময় আর আসেনি, কিন্তু সুসময় তো আবার লোকের বেশি দিন থাকে না। যাই হোক, একদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে বড় শ্যালক আমায় বললেন, কাল রাতে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি বুঝলেন। এখানে ওই 10-12 ঘর বাঙালি আছে, খুব মিশুকে। নতুন লোকজন পেলে খুব খুশি হয়। তো তুমি বাইরের লোক এসেছো শুনে তো বেশ উৎসাহ নিয়েই বললো সব আসবো। তা খাওয়া দাওয়া মানে কি একেবারে রিওয়াজ নাকি? না না, তেমন কিছু নয়। খাওয়া দাওয়া যৎসামান্য নয়, সবটাই পানীয়। এই বিদেশি ঘেঁষা সব চাল চলন আর কি ওনাদের, দেখতেই পাবে।
এই ডাক্তারবাবু, আজকে আপনার সঙ্গে যে পরিচয় করাবো, তিনি হচ্ছেন আমাদের বড়দা। বড়দা, উনি হচ্ছেন আমাদের ডাক্তার। এখানকার কবিরা, এখানকার মানুষজন বেঁচে আছেন এনার দয়াতেই। তাই তো অদ্ভুত লাগছে এই বিলেতি সঙ্গীত, তার সাথে এই বিলেতি পানীয়। একটু অদ্ভুত লাগছে। লাগবে লাগবে। আপনাদের এই জায়গাটা কিন্তু বেশ ভালো, মানে বেশ ফাঁকা, দেখে ভালো লাগলো। এই যে প্রমথ, আসো, ইনি হচ্ছেন বড়দা, পাক্কা ভূতজ্ঞানী ব্যক্তি। ভূত টুতের ব্যাপারে ইনি হচ্ছেন শেষ কথা, মোক্ষম ব্যক্তি। এই যে তোমরা তো ভূত টুত বিশ্বাস করো না মনে হয়, এনাকে দেখে নাও। আপনি শিক্ষিত ব্যক্তি হয়ে এইসব ভূতে বিশ্বাস করেন? দেখুন প্রমথবাবু, শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিসেই বিশ্বাস করে যেটা অশিক্ষিত লোকেরা গল্প বলেও মানতে চাইবে না। যেমন যেমন আপনি ধরুন ফ্রয়েডিয়ান ফিলোসফি অথবা প্যাভলভের তত্ত্ব। শুনলে, তুমি তো বিজ্ঞানের ছাত্র, তা কিছু বলো। এসব ভূত প্রেত নিয়ে আলোচনা করছে। আমি বাবু এই সমস্ত বিষয় না ওই প্রমথের সঙ্গে একমত। তোমার সাথে গল্প গুজব করো, তুমি ছবিটা দেখি। হ্যাঁ, ঠিক আছে, চলুন বসা যাক তাহলে। বসুন বসুন বসুন। আসুন আসুন আসুন। আরে আপনি বসুন। তা বড়বাবু, যা তো ভূতের গল্প আপনি বলছেন, সত্যি কথা বলতে কি আমরা কেউই কিন্তু বিশ্বাস করি না। দেখুন প্রমথবাবু, আপনি পেটজনিতে বিশ্বাস নাও করতে পারেন, এবং আপনি যদি বিশ্বাস করতে না চান সেক্ষেত্রে আপনাকে বিশ্বাস করাটা আমার দায়িত্ব না। কিন্তু একটা কথা মনে রাখবেন, পাশ্চাত্যের অনেক বৈজ্ঞানিক, অনেক প্রতিভাবান ব্যক্তি এই পেটজনিতে বিশ্বাস করেছেন। যেমন ধরুন উইলিয়াম ব্রুকস, তারপর ধরুন আর্থার কোনান ডয়েল, অলিভার লজ, এরা প্রত্যেকেই পেটজনিতে বিশ্বাস করতেন। দেখুন বড়বাবু, যদি প্রমাণ করতে পারেন প্রমাণ করে দেখান, না হলে ওইসব কয়েকটা বিদেশি নাম আউড়ে আমাকে কাবু করতে পারবেন না। এটা যে প্রমথ, এদিকে একটু এসো তো। হ্যাঁ হ্যাঁ আসছি। ছেলেটি বুঝলেন, দেখতে যেমন হোক না কেন বেশ বুদ্ধিমান, ব্রাইটই বলা চলে। তার কথা বলছেন ওই প্রমথ। প্রমথ শুধু বুদ্ধিমান নয়, ভদ্র এবং নম্র স্বভাবের। আমার ছোটবেলার বন্ধু, এই একসাথেই তো পড়াশোনা করেছি, সরকারি চাকরি করে। ব্যাপারটা কি জানেন তো, মানে আধুনিক হলেও উগ্র নয়। এখনো বিয়ে থা করেনি, ওই সেই জন্য রোজ সন্ধ্যাবেলায় যায়, বিকেলবেলায় টেনিস খেলে, ফেরার পথে ওই পেয়ালা চা নয়তো একটু হুইস্কি এই নিয়ে গল্প গুজব করি অনেকক্ষণ আমরা। বুঝলাম। আসলে এই যে পেটজনি সম্বন্ধে আমাদের যে আলোচনাটা, মানে বিবাদী যাকে বলা চলে, সেটা বেশ বুদ্ধি করেই এড়িয়ে চলে গেল। সেদিন প্রমথকে দেখে কেন জানি না মনে হয়েছিল যে প্রেতজনি সম্পর্কে তার অবিশ্বাসটা খুব শীঘ্রই বিশ্বাসে পরিণত হবে। এর পর দিন আমরা প্রমথর বাড়িতে চায়ের নিমন্ত্রণ গেলাম। ভেবেছিলাম শুধু আমরা একাই থাকব, কিন্তু গিয়ে দেখলাম আরে এই যে আসুন আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছেন, এত দেরি করলেন আপনারা। একটু দেরি হয়ে গেল আর কি। হ্যাঁ ঠিক আছে, আসুন বসুন। আরে এত দেরি করে আমি ভাবলাম কি ব্যাপার, আবার বড়দা বাবু, আরে মিসেস দাস যে কি সৌভাগ্য, এতদিন পরে দেখা হবে ভাবতেই পারিনি। বলুন কেমন আছেন? আর বলবেন না, আমি তো সাপ্তাহিক বাজার করতে গেছিলাম, আচ্ছা। সেখানেই প্রমথ বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। একরকম জোর করেই ধরে নিয়ে এলো। যাকে বেশ ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো। আপনারা বসুন বসুন, আপনি বসুন, বলো বসুন আপনি। বড়দা বাবুর সঙ্গে আপনার যে পরিচয় করিয়ে দেয়। হ্যাঁ আসুন আসুন, আপনি বসুন। তাহলে আপনারা মানে গল্প গুজব করুন একটুখানি, একবার দিয়ে দেখতে হবে। বড়বাবু আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আরে আরে আপনি ব্যস্ত হবেন না। আরে আপনি বসুন তো, আপনি বসুন বসুন বসুন। আমি একটু দিকে চাটা একটু দেখে আসি। হ্যাঁ, আপনারা একটু নিজেদের আলাপ পরিচয়টা সেরে নিন। ইনি আজকের প্রধান অতিথি, আমার ভগ্নিপতি বড়দা বাবু।
এসেছেন কলকাতা থেকে ইনসাতের খবর। ইনি মিসেস দাস, আপনাকে আচ্ছা আচ্ছা, বলেছিলাম না? আপনার কথা ওনার মুখে শুনেছি। আচ্ছা। আপনি বোধহয় হরজটায় থাকেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন না একদিন, হরজটা খুব সুন্দর জায়গা। হরজটা এখান থেকে কত দূর তা তো একটু দূর, সময় হয়ে ওঠেনি যাওয়ার। হ্যাঁ, এদের তো আমি সবসময় বলি, একদিনও যাওয়ার এদের সময় হয়নি। দেখুন আপনি যদি রাজি করাতে পারেন। একদিন চলে যাও, একদিন যাওয়াই যেতে পারে। হ্যাঁ, এইটুকু বলতে পারি ভালো লাগবে। আর ওখানে সূর্যোদয় খুব সুন্দর। চেষ্টা করবেন একদম সকালে পৌঁছাতে, বা রাতে আমার বাড়িতে থাকতেও পারেন। তাহলে তো আমরা রাত্রিবেলা আগের দিন চলে তুমি যেতে একটা পারি। 3-4 আসো। হ্যাঁ, আমরা একদিন রাত্রে চলে গেলাম, ওখানেই ডিনার করে থেকে গেলাম, তারপর পরের দিন সকালে সূর্যোদয় দেখে না হয় চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে তো খুব প্রমোদের ভালোই সঙ্গে আমরা হয়। কথা বলি একদিন। হ্যাঁ, একবার প্রমথ বাবুর মতটা নেওয়া ভালো। একদিন তাহলে যাওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল কিন্তু। সেদিন সবচেয়ে অবাক লেগেছিল সাবিত্রীর প্রতি প্রমথর ব্যবহার। দেখলে বোঝা যায় না যে ছেলেটার জীবনে প্রেম ঘটিত কোনো জটিলতা থাকতে পারে। কম্পাসের কাঁটা যেমন চুম্বকের কাছে এলে অধীর হয়ে পড়ে, প্রমথর অবস্থাও খানিকটা সেরকম। তার প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে সে ওই মেয়েটিকে ভালোবাসে। আমি এখন আসি বড়দাবাবু, আসি। হ্যাঁ, সন্ধ্যা হয়ে এলো তো, বেশি দেরি হলে আমার আবার পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আমি আছে। এক কাজ করি, আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি, আপনি চলুন। সেদিন মিসেস দাস চলে যাওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ বসে উঠে পড়লাম। অতিথি সৎকারের ক্রমাগত চেষ্টা সত্ত্বেও প্রমথ বারবার অন্যমনস্ক হয়ে পড়ছে দেখে আমরাও আর কষ্ট দিলাম না। পাহাড়ের বিচিত্র হাওয়ায় এই যে রোম্যান্স অঙ্কুরিত হচ্ছে, এর পরিণতি কোথায় কে জানে। মিসেস দাসের প্রতি প্রমথ দুর্বলতাটা বারবার চোখে ভাসছিল। তাই সেদিন রাতে খাওয়ার পর শ্যালকের কাছে কথাটা না পেরে থাকতে পারলাম না। কি ব্যাপারটা কি? আজকে যা ওখানে দেখলাম সেসব কি ভেতরে কিছু ব্যাপার ট্যাপার আছে নাকি? তুমিও লক্ষ্য করেছো দেখছি। আমি গুজব শুনেছিলাম ওই প্রমথ নাকি সাবিত্রীকে বিয়ে করতে চায়। আজ তো দেখলাম ও একরকম পাগলই হয়ে গেছে। তার মানে ওই মহিলা, ওনার নাম সাবিত্রী। হ্যাঁ, সাবিত্রীর মত নেই। কেন? হিন্দু বিধবা বলে নাকি সংস্কারের কোনো ব্যাপার আছে? অন্ধ বলতে পারবো না, সংস্কারও বলতে পারেন, আবার মৃত সাবিত্রী তাই? তা ওনার স্বামী কি করতে? তার স্বামী রেলের বড় ইঞ্জিনিয়ার ছিলেন। বছর দুয়েক হলো মারা গেছে। ওই রেলের সার্ভিস করতে করতেই রেলে কাটা পড়ে যায়। মাত্র 1 বছর আগেই তার ধরুন বিয়ে করেছিল। তাই সাবিত্রী দেবী মানে মিসেস দাস, উনি এখনো হরজটায় থাকেন কেন? রেলের কোয়ার্টার। আর মিস্টার দাস তো অন ডিউটি মারা গেছিলেন। সাবিত্রী এখনো রেখে একটা মাসও থাকে, তাই ওখানে। আচ্ছা, তাই যে সাবিত্রী বলে মেয়েটি কেমন? মেয়েটি ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একা থাকে, তবু ওর সম্বন্ধে কোনো খারাপ কথা কেউ বলতে পারে না। তা এই বিধবা বিবাহ সম্বন্ধে তোমার কি মত? এসব ক্ষেত্রে হয়ে যাওয়াই ভালো। সারা জীবন অতীতকে আঁকড়ে ধরে বসে থাকার কোনো মানেই হয় না। তার ছেলে পুলে হলে না হয় একটা কথা ছিল, তাও যখন, তবে সাবিত্রী বিয়ে করবে বলে মনে হয় না। তাই বলছো? তা তোমার গল্পে ভৌতিক কিছু তো এখনো চোখে পড়ছে না? দাঁড়াও, ঘটনা তো সবে শুরু। কি থেকে যে কি হয়, আসল ঘটনা ঘটলো এর ঠিক 2 দিন পরে। কথা মতো শনিবার আমি, আমার শ্যালক, ডাক্তার আর প্রমথ 4 জন হরজটার উদ্দেশ্যে রওনা দিতাম। পাহাড়ি রাস্তা, বুঝলে, পৌঁছতে ঘন্টা 3 লেগে গেল। খাওয়া দাওয়াটা ভালোই তো হলো। সে আর বলতে, খাওয়া দাওয়া তো চরম হয়েছে। কি বলে? হ্যাঁ, খাওয়া দাওয়া বেশ জমে গেছিল। আমরা কিন্তু এখানে এসে ঠিক উচিত কাজটাই করেছি। হ্যাঁ, যেটা ভাবছিলাম আমরা,
মানে বেশ ভালোই হয়েছে। একটা সিগারেট হবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আচ্ছা ঠিক আছে, আপনি নিন আপনি নিন। না ঠিক আছে, এখন খাবো নিন, নিন, নিন। না ঠিক আছে, অসুবিধা নেই। আমার তো আবার একটু ওই পানি মাথায় আচ্ছা আচ্ছা আচ্ছা। সিগারেট অরুচি এসে গেছে বুঝি। ওই আর কি। আর এটা আমার ব্র্যান্ডও না ঠিক। ওই, আপনার আবার এই ব্যান্ডটা চলে না। আপনার কি সবই বিদেশি মনে আর হয়? ওই আর কি, কয়েক বছর থাকার ফলে আর কি। তবে একটা কথা, হুম। এদিকে এদিকে দেবেন তো, আপনি যে কি করেন না সবসময়, এত ভুলো মন আপনার। আমরা চিরকালই একটু ভুলো মনে। আজকের এই পার্টিটা কিন্তু আমাদের এই ট্যুরটায়, আপনার এই ট্যুরটাকে অনেকাংশেই সফল করেছে। অনেকদিন পরে এরকম জবরদস্ত মাংসের কোরমা খেলাম, জানেন তো, মানে অসাধারণ। সত্যি তো মিসেস দাসের হাতের রান্নাটা কিন্তু চমৎকার চমৎকার, ঠিক। কোনো কথা নিন, বলেন। এবার সবাই শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। আরে বেশি দেরি করলে আবার কাল সকালে সূর্যোদয় সব সৌন্দর্য দেখতে পাবেন না। কিন্তু মানে এখন যদি শুয়ে পড়ি তাহলে তো আমাদের তো আবার 3:30টার সময় ওঠার কথা। ঘুম থেকে যদি না উঠতে পারি আমরা, না, না, সেসব সবই কোনো চিন্তা ব্যর্থ, নেই। আমাদের অভ্যাসটাই ব্যর্থ। আমার অভ্যেস আছে, আমি ডেকে দেবো। কিন্তু আপনার যে ঘুম ভাঙবে 3:30 তার কি গ্যারান্টি? আরে আমি ঘুমাবো না, মানে বাকি রাতটা বই পড়েই কাটিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা। আপনারা শুয়ে পড়ুন। তো সেটা কি ঠিক হবে আমাদের করা? হ্যাঁ নিশ্চয়ই, এ কি আপনারা তো অতিথি। আমরা না তাস খেলেই কাটিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, আমি বলি কি, হ্যাঁ। আপনারা শুয়ে পড়ুন, আমরা দুজন না রাত্রিবেলা গল্প গুজব করে কাটিয়ে দেবো। আরে দেখুন দেখুন, সেটা ঠিক নয়। আমার মনে হয় যে যখন ওনারা যাচ্ছেন তখন আমরা সবাই এইসবের আবার মানে আপনাদের কিন্তু অসুবিধা হবে। এই না না, সেরকম আর কিছু হবে না। তাছাড়া আমার ঘরে তাসও নেই, আপনারা তাস খেলবেন মানে সারা রাত কিভাবে? গল্প করে কাটিয়ে দিই। হ্যাঁ গল্প হ্যাঁ, গল্প করতে করে। হয়। 4 ঘন্টা তো 4 ব্যাপার। ঘন্টার ব্যাপার মাত্র। ওই এসছে। আচ্ছা, আমি কি একটা প্রস্তাব রাখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলো। কিন্তু তার আগে আপনারা বলুন যে আপনারা কি ভূতে বিশ্বাস করেন? বড়দাবু, আপনি সেই আবার ভূত, আপনি পারেনও বটে, যত সব কুসংস্কার। আর মিসেস দাস আপনি? আমি পরজন্মে বিশ্বাস করি, কিন্তু ভূত কি জানি বলতে পারবো না। দেখো, ভূত হতে পারে না। ভূত শব্দের যে অর্থই তুমি ধরো না কেন, কোনো মানে নেই, আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ। বর্তমান আর ভবিষ্যৎ যদি থাকে তবে ভূত থাকতেও বাধ্য। আমাদের সকলেরই একটা অতীত আছে, সেইটাই ভূত। তোমারও একটা ভূত আছে প্রমোদ, তবে মরা মানুষের সঙ্গে তফাৎ এটাই যে মরা মানুষের সবটাই ভূত, আর আমাদের কিছুটা ভবিষ্যৎ আর কিছুটা বর্তমান। দেখো, ওইসব হেয়ালি না আমি বুঝি না। ভূত যদি থেকেও থাকে তাহলে প্রমাণ করে দেখাও। সব প্রমাণ টমান আমি কিছু করতে পারি না। ভূত সম্বন্ধে খবর বড়দা রাখেন, যা করবেন উনিই পারেন। ডাক্তারবাবু, আপনার কি মত? আপনি কি ভূতে বিশ্বাস করেন? আমি তো মশাই বিজ্ঞানের ছাত্র, পড়াশোনা নিয়ে কাটা ছেড়ে পড়েছি বহু। আমার ও ভয় ডর নেই, আর ভূতেও সেরকম বিশ্বাস করি না। বেশ, বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার, কিন্তু চেষ্টা করে দেখতে ক্ষতি কি? আসুন মিসেস দাস, প্ল্যান চেক করেন। প্ল্যান চেক? ভূত নামাবেন? ওদেরকে বিশ্বাস করাবার এছাড়া আর তো কোনো উপায় আমি দেখছি না। অবশ্য আপনাদের যদি ভয় লাগে তাহলে থাক। না না, ভয় লাগবে না। বেশ তো, করুন, অন্তত সময়টা তো কাটবে। কি কি লাগবে বলুন প্ল্যান চেক করতে? বিশেষ কিছু না, একটা ওই টুল মতন হলেই চলবে। আচ্ছা, কিন্তু কাকে ডাকা হবে? প্ল্যান যেটা সাধারণত এমন কাউকে ডাকা হয় যাদেরকে সবাই জানে, মানে মানে যাদেরকে আমরা সবাই চিনি, অন্তত যার চেহারাটা আমাদের সঙ্গে পরিচিত। তাহলে ওনাকেই ডাকা যাক নাকি? বেশ তো, তাই করুন তাহলে। কিছু মোমবাতি আমি হচ্ছে রেখে দিই। হ্যাঁ, ওখানে রাখুন।
দাস, আপনি বলছেন এখানে বসুন। ডাক্তারবাবু, আপনি বসুন। কিন্তু আপনি আমি ডাক্তারবাবুর পাশেই বসে বলছি। শুনুন, হ্যাঁ আপনার শুনুন। যদিও ওনার চেহারার সঙ্গে মানে ওনার মানুষটার সঙ্গে আমি পরিচিত নই, কিন্তু আপনারা সবাই পরিচিত। তো ওনার ফটোতেই কাজ চলবে। ল্যাঞ্চে শুরু হওয়ার পর আমরা সবাই আমাদের হাত এখানে রাখবো। প্রমোদবাবু, আপনি বরঞ্চ মোমবাতিটা জ্বালিয়ে দেবেন। আমরা যখন হাত রাখবো মোমবাতির চারপাশে, তখন আমাদের আঙুলগুলো একে অপরের সঙ্গে ঠেকে থাকবে, আর আমরা সবাই মিলে ওনার কথা ভাববো, অর্থাৎ মিস্টার দাসের কথা ভাববো। তাহলে আপনারা সবাই তৈরি তো? নিশ্চয়ই। অফ করলাম। এবার আপনারা সবাই নিজেদের আঙুলগুলো একটুদের উপর রাখুন। প্রত্যেকের আঙুল যেন একে অপরের আঙুলকে স্পর্শ করে থাকে। এবার আমরা সবাই এক মনে শুধুমাত্র মিস্টার দাসের কথা ভাবব। তার চেহারার প্রতি মনোযোগ দিন, তার কথা বলুন। আপনার বুদ্ধি তো দেখি কিছুই এলো না এখন। কেউ এসেছেন কি? আপনি কি এসেছেন? তুমি প্রমোদকে ভালোবাসো? হ্যাঁ, তুমি আবার বিয়ে করতে চাও? আবার বিয়ে করতে চাও তুমি? তুমি আবার আবার বিয়ে করবে তুমি? তুমি তুমি আবার বিয়ে করবে তুমি? তুমি আবার বিয়ে করতে চাও? তো দেবো না, দেবো না আমি। এক কাজ করুন, একে ওইবারে বিছানায় শুয়ে দাও। ঠিক আছে, চলো চলো তুলো। দেখে দেখে দিদি 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 কি হয়েছে? দিদি হয়েছে বলো। জল নিয়ে এসো, জল নিয়ে এসো, জল। শুয়ে দিই, শুয়ে দিই। বাতাস কি হয়েছে তোমার? দাদাকে একটু ডাকো। ওগো ওগো, শুনছো? একবার এখানে এসো। শুনছো? একবার এসো না এখানে। আপনাকে না না প্লিজ বিশাল আপনাকে ডাকতে মনে হলো। না তাহলে আমি আপনারা আমরা এখানে দেখতে যাবে। না বুকে একটু ঠান্ডা জমেছে, তো এখন একদম বেড রেস্ট। ঠিক আছে, চলাফেরা চলবে না একদম। আমি ওদিকে শুয়ে রেখে এসেছি, তো যখনই জ্ঞান ফিরবে বা কিছু হবে আমি আপনাকে খবর দেবো।
আপনারা চলে যেতে পারেন। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি না, আমরা বরঞ্চ আজকাল তো এখানেই থেকে যাই। না না, আমি খবর পাঠিয়ে দেবো না। হ্যাঁ, যদি কিছু খবর থাকে আপনারা চলে যেতে পারেন। আপনি কি আজকাল তো এখানে থাকবেন? হ্যাঁ, আমি আজকে এখানেই থাকছি। আপনার স্ত্রীও কি তাহলে এখানে? হ্যাঁ, ও বোধহয় ওখানেই থাকবে। দেখাশোনা তো করতেই হবে, দুজন লোক থাকলে ভালোই হবে। না না, ভয়ের আপাতত সেরকম কিছু নেই। আর কিছু হলে আমি আপনাকে একদিন খবর দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা আসতে পারি। সেদিন সূর্যোদয় দেখা আর আমাদের হয়নি। মিসেস দাসের কাছে বিদায় জানিয়ে আমরা হরজটা থেকে নেমে এলাম। আমরা মিসেস দাসকে কথা দিয়েছিলাম এই কাহিনীটা 5 কান হবে না। না, বলছিলাম তোমার গল্পটা কি এখানেই শেষ, না আরো বাকিটা কি আছে? না, আর একটু আছে। মাসখানেক পর প্রমথর ওই যে ডাক্তার বন্ধু আর আমার শ্যালকের কাছ থেকে দুটো চিঠি পেলাম। সেখানে তারা একটা অদ্ভুত কথা লিখেছেন। সেটা হচ্ছে যে সাবিত্রীর সঙ্গে প্রমথর সিভিল ম্যারেজ হয়ে গেছে। আমার ধারণা ছিল যে ব্যাপারটা ঘটেছে তারপর তাদের পক্ষে এই ব্যাপারটা অসম্ভব। শ্যালক আরেকটি আশ্চর্য ব্যাপার লিখেছিলেন। এই অল্প সময়ের মধ্যেই প্রমথর চেহারা, প্রমথর ব্যবহার নাকি বদলে গেছে। সবাই বলছে তার চেহারাটা অনেকটা ওই মিস্টার দাসের মতোই হয়ে উঠেছে। তার চিবুকের মাঝখানটায় একটা খাঁজও নাকি দেখা দিয়েছে। তাহলে কি মিস্টার দাসের প্রেতাত্মা প্রমথর দেহ থেকে প্রমথর আত্মাকে উৎখাত করে নিজেই কায়েম হয়ে বসে নিজের বিধবাকেই বিয়ে করলেন নাকি? এছাড়া আর কি বা হতে পারে? আসল প্রশ্নটা হচ্ছে তাহলে প্রমথর আত্মাটার কি হলো?